রিভেন পৌঁছে যায় সবচেয়ে বড় বাড়ির সামনে। কড়া নাড়ার আগেই দরজা নিজে থেকেই খুলে যায়। লম্বা করিডোর, শেষে নিচে নামার সিঁড়ি, আর সেখান থেকে ভেসে আসে সবুজ আলো। বেসমেন্টটা বিশাল, সবুজ শিখার মোমবাতি, মাঝখানে গোল বেদি, ছড়ানো প্রাণীর হাড়, কাটো বাঁধা, চোখে ভয়ের জল, কথা বলতে পারে না। রিভেন, আমার ছেলে, তুই এখানে? কাটোকে ছাড়ো। তুমি কেন মানুষ মারো? আমি গ্রাম রক্ষা করি। প্রতি বছর একটা বলি, রাক্ষসী শান্ত থাকে। রাক্ষসী তুমি? মাউরিয়া আমাকে সব বলেছে। সে তোর সাথে কথা বলেছে? দেখি কাকে বাঁচাস। নীল আলো ঢেউ হয়ে বেরিয়ে আসে, কালো ধোঁয়া পিছিয়ে যায়। এটা মাউরিয়ার প্রিয় রত্ন। তুই কোথায় পেলি? এলোইন দিয়েছে, আর আজ আমি মাউরিয়াকে মুক্ত করব। মুক্ত করবি? পুরনো পাত্র ভাঙতেই কালো ধোঁয়া জমে এক ছোট দানব মূর্তি হয়ে ওঠে। মূর্তিটা লাফ দেয়, ঠিক তখনই মাটি কেঁপে ওঠে, ফাটল থেকে উঠে আসে কুয়াশার ঢেউ। দানব মূর্তিটা তাঁতেই হারিয়ে যায়। তোমার সময় শেষ, ভারেক। না, তুমি আমার বন্দী, আমি তোমার মালিক। 100 বছর ধরে আমার স্বপ্ন চুরি করেছ, আমার নামে মানুষ মেরেছ। থামো, তাকে মেরো না। তুমি হত্যা করলে তুমি আর পরি হতে পারবে না। তাহলে আমি কি করব? এই রত্নটা নাও, এটা তোমার অভিশাপ ভাঙো। ভারেক হঠাৎই কাটোর দিকে ছুটে যায়, আর এক ঝলকে ছুড়ে দেয় অজানা এক শক্তি। রত্নটা ধরতেই আলো বিস্ফোরণ হয়, পুরো বেসমেন্ট সাদা নীলে ডুবে যায়। না, না। আলোর মধ্যে ভারেকের ভেতর থেকে বেরিয়ে আসে কালো ছায়া, আর তাঁতেই পুড়ে যায়। সে বেঁচে আছে, কিন্তু অচেতন। শাস্তি এখন গ্রাম দেবে। রাক্ষসীর রূপ গলে যায়, চোখ লাল থেকে নীল, শরীরে নামে সাদা আলোর শান্তি। সূর্য ওঠে, আর প্রথমবার গ্রাম দেখে যাকে তারা ভয় পেত, সে আজ আলো হয়ে দাঁড়িয়ে। ওই যে রাক্ষসী! না, দেখতে তো পরীর মতো। মাউরিয়া, তুমি ফিরে এসেছো। ফিরেছি তোমার নাতির কারণে। আমি আর সম্পূর্ণ পরী নই, আমি এখন আত্মা মাত্র, কিন্তু অন্তত রাক্ষসী নই। গ্রামবাসীরা টেনে আনে ভারেককে, চোখে লজ্জা, শরীরে দুর্বলতা। এই লোকটাই পূর্ণিমায় মানুষ মারতো আমাদের পরিবারগুলোকে। না, না, আমি গ্রাম রক্ষা করতাম। শোনো সবাই, ভারেক আমাকে বন্দি করে নিজের স্বার্থে ব্যবহার করত, আর দোষ চাপাতো আমার নামে। পূর্ণিমায় যাদের স্বপ্ন আমি দেখাতাম, তাদের সে নিয়ে যেত, আর তারা আর ফিরত না। থামো, তাকে মেরো না। তাকে গ্রাম থেকে বের করে দাও। মারো, মারো না, তাকে বের করে দাও। আমরা যদি তাকে মারি, আমরা তার মতোই হব। শেষমেশ ভারেককে বেঁধে গ্রামের সীমানার বাইরে ফেলে আসে সবাই। রিবেন, আমি জানি না আর কতদিন থাকতে পারবো। আমার এই রূপ ধীরে ধীরে মিলিয়ে যাবে। তুমি কোথায় যাবে? কোথাও না, আমি এই মাটির সঙ্গে মিশে থাকব, বৃষ্টির সঙ্গে নামব, ফুলের সঙ্গে ফুটব। আমি তোমাকে আবার দেখব। প্রতি পূর্ণিমায় এই বটগাছের নিচে এসো, আমি তোমার স্বপ্নে থাকব। সে মিলিয়ে যায়, আর মাটিতে পড়ে থাকে একটাই জিনিস, নীল রত্ন। রিভেন রত্নটা তুলে নেয়, যেন একটা প্রতিশ্রুতি হাতে ধরে। ভোরের ধূসর আলোয় পুরনো লাল জিপ। ভারেকের পরিবার নীরবে গ্রাম ছাড়ছে। রিনা, ওই পাত্রটা রেখে দে, পুরনো গয়না ছিল, আর কিছু না। মা, সবাই কেন আমাদের এমন করে দেখছে? আমরা তো কিছু করিনি। আমরা করিনি, কিন্তু তোর বাবার অপরাধের ফল ভোগ করতে হবে সবার। না, 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 এখন যদি না স্টার্ট হয়। ঠিক তখনই রিভেন এগিয়ে আসে। কারোর চোখে বিশ্বাস নেই, কারোর চোখে ঘৃণা। ফুয়েল লাইনে বাতাস ঢুকেছে, আমি ঠিক করে দিচ্ছি। 5 মিনিট। রিভেনের আঙ্গুলে কেবল কাজ, কোনো ঘৃণা নেই। ইঞ্জিন স্টার্ট হয়।
যেন ভাগ্যও পথ ছেড়ে দেয়। ধন্যবাদ বাবা, তুমি বড় মানুষ হবে। যান, এই গ্রামের লোভ আর হিংসা ফেলে যান, নতুন করে বাঁচার চেষ্টা করুন। জিপটা এগোয়, ফোঁটা ফোঁটা বৃষ্টি ধারা হয় আর গ্রামটা ঝাপসা হয়ে যায়। মা, আমরা কি কখনো ফিরতে পারবো? না মা, এখানে ফেরার কিছু নেই। সীমানার স্তম্ভে বাঁধা সাদা কাপড়, বিদায়ের নিঃশব্দ চিহ্ন। তুমি দেখলে আমি ওদের ঘৃণা করিনি। রত্নটা এক ঝলক আলো দেয়, যেন কারোর নীরব সম্মতি। পূর্ণিমা নয়, অর্ধচন্দ্র। তবু বটগাছের নিচে বসে থাকে রিভেন, অপেক্ষায়। কুয়াশা জমে, ধীরে ধীরে একটা অবয়ব নেয়, স্বপ্নের মতো। রিভেন, তুমি এসেছো। তুমি বলেছিলে আসতে, আমি এলাম। গ্রাম শান্তি পেয়েছে? হ্যাঁ, মানুষ হঠাৎ বদলায় না, কিন্তু তারা চেষ্টা করছে। সেটাই যথেষ্ট। তুমি কি আবার আসবে? প্রতি পূর্ণিমায় আর যখনই তুমি ভালো স্বপ্ন দেখবে, আমি থাকবো তোমার সাথে। সে মিলিয়ে যায়, কিন্তু বাতাসে থেকে যায় এক টুকরো উষ্ণতা। আঙুলের ডগায় রিভেন রত্নটা বুকে চেপে ধরে। আকাশে এক তারা অস্বাভাবিকভাবে উজ্জ্বল। মাওরিয়ার রাক্ষসী নেই, সে এখন মাটিতে মিশে থাকা এক আলোক আত্মা। রিভেন ভয়ের ভেতর থেকে ভালোবাসা খুঁজে পেয়েছে, কিন্তু ভারেককে সীমানার বাইরে ফেলা হয়েছিল। আর দূরে আরেক গ্রামে আছে আরেকটা পুরনো মন্দির, সেখানে লুকিয়ে আছে নতুন অভিশাপ। আর ভারেকের ছেলে সোরেন, সে অভিশাপের কথা জানে। পর্ব শেষ, কিন্তু গল্প শেষ নয়। পরের অভিযান দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন অন রাখুন। কমেন্টে বলুন আপনি মাওরিয়ার ব্যাকস্টোরি আরও চান নাকি নতুন শত্রু। আমরা খুব শীঘ্রই ফিরছি, ততদিন স্বপ্নগুলোকে জাগ্রত রাখুন।